The Revolt. 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। গভীর শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের। 26শে মার্চ বাংলাদেশী জাতির হাজার বছরের স্বপ্ন পূরণের দিন। এই দিনে বাংলাদেশী জাতি বিশ্বকে জানিয়েছিল, আমরা স্বাধীন, আমরা বীরের জাতি। স্বাধীনতার সেই ডাক এসেছিল যখন জাতির অস্তিত্ব চরম হুমকির মুখে, আর ঠিক তখনই বাংলাদেশী জাতির ভাগ্য বদলে দেন এক সাহসী সেনা কর্মকর্তা, মেজর জিয়াউর রহমান। 1971 সালের 26শে মার্চের সেই কালো রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়া দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি। এই ঘোষণা শুধু কাগজে নয়, বাংলাদেশীদের হৃদয়ে গেঁথে যায়। বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ তার জোছনা ও জননীর গল্প উপন্যাসে সেই ঘোষণা সম্পর্কে লিখেছেন। 27শে মার্চ শনিবার রাত 8টায় রেডিও নব ঘুরাতে ঘুরাতে এই দেশের বেশ কিছু মানুষ অদ্ভুত একটা ঘোষণা শুনতে পায়। মেজর জিয়া নামের কেউ একজন নিজেকে রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়ে বলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি সর্বাত্মক যুদ্ধের ডাক দেন। দেশের মানুষের ভিতর দিয়ে তীব্র ভোল্টেজের বিদ্যুতের শক প্রবাহিত হয়। তাদের নেতিয়ে পড়া মেরুদণ্ড একটি ঘোষণায় ঋজু হয়ে যায়। তাদের চোখ ঝলমল করতে থাকে। একজন অচেনা অজানা লোকের কণ্ঠস্বর এতটা উন্মাদনা সৃষ্টি করতে পারে ভাবাই যায় না। তিনি শুধু ঘোষণা দিয়েই থেমে থাকেননি, সরাসরি অস্ত্র হাতে নিয়ে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে। গঠিত হয় জেড ফোর্স। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীরুত্তম জিয়াউর রহমান হয়ে উঠেছিলেন মুক্তিকামী জনতার আশা ভরসার নাম। স্বাধীন বাংলাদেশ পেয়েছিল এক নবসূচনা, কিন্তু স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও উন্নয়নও বটে। সেই লক্ষ্যেই দেশ পরিচালনার দায়িত্ব নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ঘোষণা করেন, দেশ গড়ো, মানুষ বাঁচাও। শুরু হয় কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব। গড়ে তোলেন এক শক্তিশালী বাংলাদেশের ভিত্তি, যেই ভিত্তির উপর এখনো দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জিয়াউর রহমানই প্রথম প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র। বাকশাল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ফিরে পায় মানুষের মত প্রকাশের স্বাধীনতা। স্বাধীনতার স্বপ্ন ও প্রেরণা বুকে ধারণ করে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখনই ঘাতকের বুলেট শহীদ করে দেয় এই মহান নেতাকে। কিন্তু ইতিহাস জানে, তিনি ছিলেন বাংলাদেশের প্রকৃত রাষ্ট্রনায়ক। জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে দায়িত্ব নেন তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পরিণত করেন এক উন্নয়নশীল রাষ্ট্রে। তিনি সারা দেশে শিক্ষার বিস্তার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, যোগাযোগ ও নারী শিক্ষায় অভূতপূর্ব বিপ্লব নিয়ে আসেন। তার হাত ধরেই বাংলাদেশ প্রবেশ করে ডিজিটাল যুগে। তার নেতৃত্বেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ পেয়েছিল নতুন সম্মান, নতুন মর্যাদা। স্বাধীনতা মানে উন্নয়ন, গণতন্ত্র এবং মানুষের অধিকার। জিয়াউর রহমানের দেখা সেই স্বপ্নের পথ ধরেই এগিয়ে গিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নেয়ার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের এই দিনে আমাদের শপথ, স্বাধীনতার ইতিহাস বিকৃতি নয়, সঠিক ইতিহাস জানাবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে গড়া এই বাংলাদেশ কখনো পরাজিত হবে না।